সামান্য এই পলিথিন দিয়ে যে এত সুন্দর একটা জিনিস বানিয়ে ফেলতে পারবো আমি ভাবিনি। তো এইটা বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি ওয়্যারটা একটা মাপ নিয়ে কেটে নিচ্ছি। আমি একটা স্প্রের ঢাকনা নিয়েছি। এবার ওয়্যারটাকে এটার সাহায্যে ঠিক এমন ভাবে পেঁচিয়ে নিব। পেঁচানো হয়ে গেলে এটাকে বের করে নিব। এটা দেখতে ঠিক এমন হবে। এবার এই জায়গাটা ধরে আমি উপরের দিকে প্রেস করতে থাকবো ওয়্যারটা। দুই সাইড থেকেও চাপ দিয়ে নেব আর এমন একটা শেপে নিয়ে আসবো। এবার একটা পলিথিন এই ওয়্যারটার সাথে এমন করে টাইট করে পেঁচিয়ে এক্সট্রা অংশটা কেটে নিব আর একটা সুতা দিয়ে এটাকে টাইট করে বেঁধে দিব। আমি এখানে কয়েকটা গিট্টু দিয়েছি যাতে এটা খুলে না যায়। সুতা আর এক্সট্রা পলিথিনটা কেটে নিলাম। গোল জিনিসটার সাহায্যে একটু কার্ল করে নিব পাপড়িটা। আর এমন করেই একটা ফ্লাওয়ারের জন্য আমি মোট 6টা পাপড়ি বানিয়েছিলাম। আমি প্রথমে 3টা পাপড়ি নিয়ে এভাবে বেঁধে দিচ্ছি সুতো দিয়ে। সেম ভাবে বাকি পাপড়িগুলো এটার সাথে বেঁধে নেব। নিয়ে নিলাম 2টা কালার পেন। একটা ব্রাশে গ্রিন কালারটা লাগিয়ে ফ্লাওয়ারটার মাঝখানের দিকে এইভাবে কালার করে দিব। প্রত্যেকটা পাপড়ির মাঝখানে কালার পেনটা দিয়ে একটা দাগ করে নিব আর হাত দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। উপরের দিকটাতে পিঙ্ক কালার দিয়ে একটু কালার করে নিচ্ছি। নিয়ে নিলাম 3টা আর্টিফিশিয়াল ফুলের রেনু। এই 3টাকে ফুলের মাঝ বরাবর এইভাবে প্রেস করে লাগিয়ে নিব। একটা ব্যাম্বু স্টিক ফ্লাওয়ারের মাঝখানে দিয়ে দেব। এইবার একটা ফ্লোরাল টেপ দিয়ে পুরো ফ্লাওয়ারটা কভার করে নিব। আমি আগে থেকে আরেকটু ছোট করে একটা ওয়্যার নিয়েছি। এটাকেও আগের মতো করে এমন একটা শেপে নিয়ে আসবো। আমাদের এক্সট্রা যে পলিথিন গুলো ছিল ছোট ছোট করে অনেকগুলো এটার মাঝখানে দিয়ে আরেকটা পলিথিন দিয়ে এটাকে কভার করে নিব। দেন সুতো দিয়ে বেঁধে নিচ্ছি। এক্সট্রা পলিথিনটা কেটে নিচ্ছি। এটার মাঝখানে একটা ব্যাম্বু স্টিক দিয়ে ফ্লোরাল টেপটাকে পেঁচিয়ে নিব এটার সাথে। উপরের দিকে গ্রিন কালারটা একটু ব্রাশ করে নিচ্ছি। এমন করে মোট 3টা কলি আর 3টা ফ্লাওয়ার বানিয়ে নিয়েছিলাম আমি। এন্ড হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। এমন আইডিয়া আরো পেতে আমার ফেসবুক পেজ অবশ্যই ফলো করবা। আজকের মতো আল্লাহ হাফেজ।